সরকারের প্রশাসনিক যে দক্ষতা সেটা নেই এবং এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, প্রত্যেক ভোট বাক্সকে রক্ষা করা, ভোট কেন্দ্রকে একটা ভালো একটা পরিস্থিতিতে রাখা যেখানে কেউ ভয় পায় না, নির্ভয় মানুষ ভোট দিতে পারবে, এই সরকার সম্বন্ধে আমার কিছু সন্দেহ আছে। আমি আশাবাদী যে মনোনয়ন দিবে, আমার চেয়ে যোগ্য যদি কাউকে পায় তাকে দিবে, অসুবিধা নাই। এটা দলের প্রধানের উপরে নির্ভর করে এবং সেই সিদ্ধান্ত নিবে। সো এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমার আশা থাকতে পারে যে আমার এলাকার জন্য, নবীগঞ্জ বাহুবলের জন্য কাজ করতে পারবো, তারা সেই সুযোগ দিবে, কিন্তু বাকিটা দলের প্রধানের উপর। ঝুঁকি আছে, কারণ আব্বার খুনিদের কাউকে ধরা হয়নি, বেশিরভাগই আওয়ামী লীগার এবং তাদের চেলাপেলারা এখনও ঘোরাফেরা করছে। একটা ঝুঁকি আছে, তারা জানে যদি আমি নির্বাচন জিতি এবং কোনো ক্ষমতায় যাই তাহলে আমার বাবার বিচারের ব্যবস্থা আমার করা, তো এটা আমার করতেই হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু সামনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা আমি কিছু বলতে পারি না, কারণ সুষ্ঠু না হলে আমরা সেই নির্বাচন মানব না। যদি 2018-র মতো কেউ চেষ্টা করে সব কেন্দ্রগুলি দখল করে ভোট বাক্স ভরে ভোট দিতে, আমরা সেটার প্রতিবাদ করব। এই সরকারের পক্ষে তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের অভিজ্ঞতা, এইগুলো এনজিওওয়ালা, এদের বেশি কিছু করার ক্ষমতা নেই। ভবিষ্যৎ সরকারে আমরা এই উদ্যোগগুলো নিব, কারণ প্রায় এই দুই বোনের প্রায় $40 বিলিয়ন ছিল, দুই বোনের শুধু, আর আরও কত মানুষ চুরি করছে, তারা টাকা পাচার করেছে। সবাইকে তো ধরা যাবে না, কিন্তু আমরা যতটুকু পারি এই টাকাটা ফেরত আনবো। এবং ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে একটা সংগঠন করেছে, আমি ওটা বাংলাদেশে করতে চাই, স্টার্ট। এটা হবে স্টোলেন অ্যাসেটস রিকভারি ট্রাস্ট। একটা ফান্ড বানাবো, সব চুরি করার টাকাগুলি আবার ফেরত এনে একটা জায়গায় রাখতে হবে। তো ওই ট্রাস্টের ভিতরে রাখা হবে এবং দেশের মানুষের উপকারে ওই টাকাগুলি ব্যবহার করা হবে। আমি শেখ হাসিনার টাকাগুলি আমি জনগণকে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। জনগণ সেটা আশা করে ভবিষ্যৎ সরকার থেকে, সেটা আমরা নিব। এবং আমাদের এটা কী করে করতে হবে আমার কিছু ধারণা আছে। আমি IMF-এ অনেক বছর চাকরি করেছি, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করেছি অন্য দেশের জন্যে, তো বাংলাদেশের জন্য করাটা কঠিন কিছু না।